আজকে তোমাদের সাথে এসএসসি গ্রুপ সি আর ডি এর কাট অফ নিয়ে অ্যানালাইজ করব। এই ভিডিওটা জাস্ট একটা নলেজ পারপাসের জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে, যাতে তোমাদের একটা নির্দিষ্ট একটা আন্দাজের মধ্যে থাকে যে কেমন নাম্বার পরীক্ষা তুলতে পারলে আমরা একটা চাকরি আশা করতে পারি। তো সেই হিসাবে আমি এটা দিয়েছি। তো তোমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা আমি একটু বলে দিই। তোমাদের এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা আনুমানিক 16 লক্ষ এবারে পরীক্ষা দেবে বা পরীক্ষা আবেদন করেছে। এখন এটা পুরো আনুমানিক বেসে করা হচ্ছে, তো জাস্ট তোমাদের নলেজের জন্য। কিছু কমও বেশি হতে পারে। তো গ্রুপ সি প্রায় 8,13,000 জন পরীক্ষার্থী আবেদন করেছে, আর গ্রুপ ডিতে প্রায় 8,20,000 জন পরীক্ষার্থী আবেদন করেছে। এখন শূন্যপদ আর প্রতিযোগিতার তথ্য যদি আমরা দেখি এখানে, তাহলে গ্রুপ সি শূন্যপদ 2,989টি, প্রায় 3,000-এর কাছাকাছি। আর যদি গ্রুপ ডি শূন্যপদ আমরা দেখি, তাহলে 5,888টি, প্রায় তোমরা ধরে নিতে পারো 5,500টি। 5,500টি। এখন মোট শূন্যপদ তোমাদের 8,477টি। এখন আমরা জানি পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে। গ্রুপ সি পরীক্ষা হবে 1 মার্চ 2026 রবিবার, আর গ্রুপ ডি 8 মার্চ 2026 রবিবার। চলো তোমাদের একটু বিষয় নিয়ে আলোচনা করি যে কোন কোন বিষয়ে তোমাদের কত নম্বর পরীক্ষা আছে। এখন এটা হলো তোমাদের গ্রুপ সি এর ক্ষেত্রে বাঁদিকেরটা। তো আমরা এখন জেনে গেছি যে ফুল মার্কস হচ্ছে 60 নম্বর। তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বর থাকছে, জেনারেল ইংলিশ থেকে 10 থাকছে, অ্যারিথমেটিক থেকে তোমাদের 20 থাকছে, আর তোমাদের লজিক্যাল রিজনিংয়ে থেকে তোমাদের 10 নম্বর থাকছে। এদিকে যদি আমি গ্রুপ ডিটা আলোচনা করি, তাহলে তোমাদের গ্রুপ ডি ফুল মার্কস হচ্ছে 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 20 নম্বরে, লজিক্যাল রিজনিং হচ্ছে 10 নম্বরে, আর তোমাদের এখানে অ্যারিথমেটিক থাকছে 10 নম্বরে। এখন যদি আমি স্ট্যান্ডার্ড লেভেলটা হিসাব করি, যে সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে মাধ্যমিক লেভেলে, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমাদের 8 লেভেলে। এখন আমাদের কথা হলো যে কেমন একটা নাম্বার করলে আমরা সেফ জোনে যেতে পারি। তো সেই বিষয়ে একটা অ্যাকচুয়ালি এটা কাট আপ না, তোমাদের বলতে গেলে একটা সেফ জোন, যে তোমরা কত নাম্বার তুললে যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা চাকরি পাওয়া 90 থেকে 95% পর্যন্ত, কিংবা 99% পর্যন্ত তোমরা শিওর হতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের এই যে 60 নাম্বার আছে গ্রুপ সি এর ক্ষেত্রে, তোমাদের এখানে কি করতে হবে, এই যে জেনারেল অ্যাওয়ারনেস আছে, তোমাদের এখানে 20টা প্রশ্ন থাকবে 20 নম্বরে। তোমাদের এখানে প্রায় 18টা মতন প্রশ্নের উত্তর তোমাদের ঠিক করে আসতে হবে, তবে তোমরা এখানে 18 নম্বর পাবে। আর এই জেনারেল ইংলিশ সবার ক্ষেত্রে ভালো হয় না, তাও ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা বা ভালো পড়াশোনা করার ক্ষেত্রে তোমাদের 7 নম্বর তো তোমাদের কনফার্ম তুলতে হবে, কারণ এখানে প্রতিযোগিতা খুব বেশি, 16 লক্ষ স্টুডেন্টের মধ্যে তোমাদের প্রতিযোগিতা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদেরকে লজিক্যাল রিজনিং এটা সহজ হয়, লজিক্যাল রিজনিং তোমাদের এখানে 10-এ 10 পেতেই হবে। আর কি অ্যারিথমেটিক, অনেকে সায়েন্সের স্টুডেন্ট হয়, তাদের ক্ষেত্রে ম্যাথ খুব ভালো, কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট হয় তাদের একটু সমস্যা হয়, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে ম্যাথও করা যেতে পারে, ফুল মার্কসের কাছাকাছি মার্কস পাওয়া যেতে পারে। তাও ওভারঅল ভালো স্টুডেন্ট আর মিডিয়াম স্টুডেন্টদের মিলিয়ে 20-র মধ্যে তোমাদেরকে এখানে 18+ পেতে হবে, 18-19 পেতে হবে। তো যদি ওভারঅল একটা হিসাব করা যায়, তাহলে তোমাদের 18-18 36, 36-10 46, 46 আর 7-এ 53। তোমাদের এখানে যদি মোটামুটি 60-এর মধ্যে 53 পাওয়া যেতে পারে, তাহলে তোমরা একটা সিট আশা করতে পারো। তাও আমি বলবো 53 থেকে 55 পর্যন্ত নাম্বারটা তোমাদের সেফ স্কোর হবে। তো তোমরা এটাকেই টার্গেট করো, যাতে তোমরা 53 থেকে 55 পর্যন্ত নাম্বার পেতে পারো। এখানে কম্পিটিশান লেভেল অনেক হাই, তাই তোমাদের এই ম্যাক্সিমাম নাম্বারটা পেতে প্রচুর কিন্তু কষ্ট করতে হবে। এখানে যদি গ্রুপ ডি এর কথা বলি, গ্রুপ ডির ক্ষেত্রে কম্পিটিশানটা আরও একটু বেশি টাফ হয়ে যাবে, কারণ এখানে ইংলিশও নেই। সেক্ষেত্রে তোমাদের সেভ নাম্বার পেতে গেলে এখানে 20-র মধ্যে তোমাদেরকে প্রায় 18-19 পেতে হবে। এখানে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে 10-এ 10 পেতে হবে, আর ম্যাথের ক্ষেত্রে তোমাদের 9-10 অবশ্যই পেতে হবে। 9-10 না পেলে তোমাদের মেরিট লিস্টে নাম আসার চাপ আছে। এক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে তোমাদের এই 40 নম্বরের মধ্যে যদি এখানে 18 আসে, এখানে 10 আসে, 28, আর এখানে 10-এ 38, তোমাদের 40-এর মধ্যে তোমাদের
প্রায় 40-এর মধ্যে তোমাদেরকে প্রায় 37 থেকে 38-এর কাছে নাম্বার পেতে হবে। তাও যদি 36, 35ও হয় ভালো নাম্বার।